5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনার পদত্যাগের খবরে গণভবনে লাখো মানুষের উচ্ছ্বাস। শুরু হয় নতুন বাংলাদেশের যাত্রা। অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার সেই পতনের ইতিহাসকে তরতাজা রাখতে জুলাই জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। কার্যক্রম প্রায় শেষ হলেও এখনও তা সবার জন্য উন্মুক্ত নয়। অবশেষে শেষ হচ্ছে অপেক্ষা। জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম তারিখে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই জাদুঘর। আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের 1 তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন। মঙ্গলবার সকালে প্রথমবারের মতো জুলাই জাদুঘর পরিদর্শনে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার, সাথে ছিলেন সংস্কৃতি মন্ত্রী, জুলাই যোদ্ধারা। ফ্যাসিবাদকে কিভাবে পতন ঘটাতে হয় এই জাদুঘর তার স্মৃতি নিদর্শন বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার। জুলাই অগাস্টের মাধ্যমে বাংলাদেশে নতুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সেই গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এবং জুলাই অগাস্টের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং ফ্যাসিজম বিরোধী আন্দোলনকে উজ্জীবিত রাখা সহ সেই থেকে আগামী নতুন প্রজন্মের শিক্ষণীয় বিষয় হচ্ছে এই মহান জাদুঘর। অভিনয়ে পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে চিরকাল কলঙ্কিত হয়ে থাকবেন এবং এই জাদুঘর যতদিন থাকবে এই মাফিয়া নেত্রী, এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। এই জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্পিকার। মানুষ হিসেবে বের হয়ে আসবেন। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।